সিপিআইএমের কেশপুর ৩ নম্বর এরিয়া কমিটির সম্মেলন হয়ে গেল জামশেদ ভবনে। সিপিআইএমের কেশপুর ৩ নম্বর এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন হয়ে গেল বৃহস্পতিবার। দিনভর এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল কেশপুরের জামশেদ ভবন এলাকায়। প্রায় ৩৩৩ জন সদস্য এই সম্মেলন সভাতে অংশগ্রহণ করেছিলেন। সম্মেলনে যে সমস্ত কর্মীরা বিভিন্ন প্রতিবন্ধকতা, মামলা, শাসক দলের অত্যাচার সহ্য করেও দলের কাজ করে চলেছেন তাদের সংবর্ধিত করা হয়েছে। একই সঙ্গে দলের একাধিক নতুন কর্মসূচি গৃহীত হয়েছে সংগঠনের পক্ষ থেকে। সাংগঠনিক নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নতুন সম্পাদক হয়েছেন শুভাশিস পাইন। তিনি জানিয়েছেন, কর্মহীন বহু মানুষকে আমরা একত্রিত করতে পেরেছি। শাসক দলের সন্ত্রাস থেকে বিভিন্ন রকম অত্যাচারের প্রতিবাদে সকলকে নিয়ে আমরা খুব শীঘ্রই কেশপুরে আন্দোলনে নামব। কেশপুর তার পুরনো ঐতিহ্য ফিরে পাচ্ছে শীঘ্রই। ব্যুরো রিপোর্ট, সত্যির সন্ধানে কেশপুর। ম্যারাথন বৈঠক, আপনাদের যেটাকে বলা হয় সম্মিলন, এরিয়া কমিটির সম্মিলন। ৩ নম্বর এরিয়া কমিটি থেকে আপনাকে পার্টি সর্বমতে ৩ বছরের দায়িত্ব দিয়েছে। আমাদের কেশপুর থানার ৪, ৫ এবং আনন্দপুর থানার ২, ৩ নিয়ে আমাদের এরিয়া কমিটি। এই ৪টা অঞ্চলের নিয়ে আমাদের কেশপুর ৩ নম্বর এরিয়া কমিটি। ১১ সালের পর থেকে আমাদের এরিয়া কমিটির বহু সদস্যকে মিথ্যা মামলায় জড়িয়ে এলাকা ছাড়া করা হয়েছে। অনেকেই গ্রামে থাকতে পারেনি। পরবর্তীকালে বিভিন্ন কমরেডকে, আমাদের যারা পার্টির সদস্য, আজকে যাদেরকে আমরা সম্মেলন মঞ্চে সম্বর্ধনা দিলাম, তৃণমূল কংগ্রেস তুলে নিয়ে গিয়ে তাদেরকে অত্যাচার করছে, চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। তাদেরকে আমরা সম্বর্ধিত করলাম আজকে সম্মেলন থেকে। নানাভাবে তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছে ১১ সালের পর থেকে যাতে আমাদের পার্টি তার স্বাভাবিক কাজকর্ম, মানুষের কাছে যাওয়া, এটা না করতে পারে। এমনকি আজকে যাতে সম্মেলনে আমাদের পার্টির সদস্যরা যারা প্রতিনিধি, তারা যাতে না আসতে পারে, বেশ কিছু বুথ এলাকায় তাদেরকে ব্যারিকেড করা হয়েছে। তা সত্ত্বেও সেই সমস্ত কিছু বাধাকে অতিক্রম করে আমাদের কমরেডরা আজকে সম্মেলনের মঞ্চে হাজির হয়ে তারা তাদের অভিজ্ঞতা কিভাবে আগামী ২৬ সালে কেশপুরের যে পুরনো ঐতিহ্য সেটা ফিরিয়ে আনা যায়, তার জন্য তারা আলাপ আলোচনা করেছেন। আমরা সেই আলোচনাকে একজায়ী করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী বিধানসভা নির্বাচনে যাতে আমরা সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়তে পারি। এবং আজকের সম্মেলনে আমাদের আলোচনা হয়েছে পুলিশ প্রশাসনের যে এক পক্ষের রাজনীতি, সরকারি দলকে তোল্লা দেওয়া, সেক্ষেত্রে বিশেষ করে ১০৭ ধারা, বিভিন্ন নির্বাচনের প্রাককালে বেশ কিছু কর্মীর নামে ১০৭ ধারা দিয়ে তাদেরকে জামিন নিতে বাধ্য করা এবং যে কোনো কেসে তাদেরকে ট্যাগ করে দেওয়া, এই যে পুলিশি কার্যক্রম, এটা দীর্ঘদিন ধরে ১১ সাল থেকে চলছে। তার বিরুদ্ধে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্বের কাছে দাবি জানাবো যে আগামী দিনে যাতে ২৬ সালে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তার জন্য আমরা সর্বতভাবে রাজি আছি। আপনারা বারবার প্রশাসনের দিকে আঙুল তুলছেন, কোথায় একটা আপনাদেরই দুর্বল, আপনাদেরই সংগঠনের দুর্বল বা জনগণ আসতে না, এটা আপনারা ব্যাখ্যা করছেন না কেন? আমাদের কেশপুরে যখনই কোনো কেন্দ্রীয় মিছিলের জন্য আমরা কেশপুর থানায় আবেদন জানাই কি আনন্দপুর থানায় আবেদন জানাই, তারা বলেন এটা হচ্ছে আমাদের বড় সাহেবের কাছে পারমিশন নিতে হবে, অর্থাৎ এসপি সাহেবের কাছে পারমিশন নিতে হবে। সময়ের কর্মসূচির ৭ দিন আগে থেকে আমরা এসপি সাহেবের কাছে দরখাস্ত দেওয়ার পর দেখা হচ্ছে অনুমতি দেওয়া হবে, পরে দেওয়া হবে, কিন্তু ঠিক কর্মসূচির আগের দিন আমরা যখন প্রস্তুতি নিই, কর্মীদেরকে সমবেত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি, কর্মসূচির আগের দিন একটা মেল পাঠিয়ে দেওয়া হয় বা মেসেজ দিয়ে দেওয়া হয় এই প্রোগ্রামে পারমিশন দেওয়া যাচ্ছে না, কারণ সরকারি দলের ওই দিন কর্মসূচি আছে। এই যে পুলিশি কার্যক্রম, এই ধরনের কার্যক্রম ১১ সালের পর থেকে ধারাবাহিকভাবে হয়ে আসছে। আমাদের কেশপুরে কোনো আমাদের রাজনৈতিক কর্মসূচি এবং প্রকাশ্য কর্মসূচি কোনোভাবেই করতে দেওয়া হয় না। যদি আমরা করি তার জন্য তখন হচ্ছে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এটা হচ্ছে আমরা দেখেছি। এবং এমনকি যখন দেখা গেছে এই সমস্ত বাধাকে অতিক্রম করে যখন আমাদের লোকজন আসছে, তখন দেখেছি আমাদের তাপসদা বলছিলেন যে এখানে যিনি বিধায়িকা, তিনি নিজে নেতৃত্ব দিয়ে তৃণমূলের পক্ষ থেকে এই অফিসে এসে হামলার চেষ্টা করেছেন। এটা হচ্ছে কেশপুরের ক্ষেত্রে একটা ধারাবাহিকভাবে হয়ে চলেছে। আমরা জানি তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরছে। আপনাদের যখন হামলা করার বিধায়ক চেষ্টা করছে, অন্য বিরোধী শাসক দলের বিধায়ক আপনাদের বলছে হামলা করছেন, তখন আপনারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন? আমরা অভিযোগ জানিয়েছি, পুলিশের উপস্থিতিতেই হয়েছে এবং সেই
যে ভিডিও যে উনি যে এসেছিলেন সেটাও বিভিন্ন নিউজ চ্যানেলে, যেগুলো মানে রাজ্যের ক্ষেত্রে 1-2 নম্বর চ্যানেল, সেই চ্যানেলে দেখানো হয়েছে, কিন্তু এর কোনো প্রতিবিধান হয়নি আজ পর্যন্ত। আপনাদের সংগঠন কোথায় একটা ব্যর্থতার তলানিতে চলে যাচ্ছে, এমনটা এই সংগঠনকে 2026-এ মোটেও না। আমাদের গতবারে এরিয়া কমিটির সদস্যদের গড় বয়স ছিল হচ্ছে আমাদের 55 বছর। এইবারে আমরা যে নতুন এরিয়া কমিটি গঠন করেছি তাতে বয়সের গড় আমাদের 50-এর ভিতরে, অর্থাৎ অনেক তরুণ যাদের সামনে চাকরি নেই, যাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই, তারা আমাদের দিকে সংগঠিত হচ্ছে। শুধু সময়ের অপেক্ষা। আমরা প্রতি বুথেই আমরা তীব্র সংগ্রাম তৃণমূলের বিরুদ্ধে করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সেটা রাজনৈতিক সংগ্রাম, সেই রাজনৈতিক মাধ্যমেই আমরা তৃণমূলের সন্ত্রাসকে মোকাবিলা করব। 2026-এ কার হয়ে মানে আপনারা পথে নামবেন, মানে 2026-এ কোন দলকে আপনারা বিরোধী হিসাবে পছন্দ করছেন? আমরা আমাদের তো পার্টি উচ্চ নেতৃত্বের নির্দেশক্রমে আমরা চলি, ফলে স্বাভাবিকভাবেই আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটি, পার্টির রাজ্য কমিটি এবং জেলা কমিটি যে সিদ্ধান্ত আমাদেরকে জানাবেন, আমরা সেই সিদ্ধান্তের শরিক। আমরা সেই সিদ্ধান্ত মতোই আগামী দিনে আমাদের সংগ্রাম জারি রাখবো। আপনার নাম কি? আমার নাম শুভাশিস পাইন।